সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি। এই 48 ঘন্টা আমরা আমাদের কর্মসূচিকে স্থগিত করছি এবং আমরা চাবো সরকারের জায়গা থেকে সরকার যাতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করে এবং কারফিউকে উইথড্র করে। এবং আমরা যে 4টি পয়েন্ট আজকে বললাম যে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়া, ইন্টারনেট খুলে দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ উইথড্র করা, এই 48 ঘন্টার মধ্যে আমরা এই পদক্ষেপগুলো দেখতে চাই। এরপরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আমাদের, এবং যে 8 দফা 9 দফাতে যে বিভ্রান্ত, এই বিভ্রান্তগুলো আমরা এই সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলব। কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে স্পষ্ট বিভক্তি দেখা যাচ্ছে। এখানে একটা বিষয় হচ্ছে যে এর আগে সরকারের সাথে দেখা করে 3 জনের প্রতিনিধি দল গত শনিবারে মূলত তারা সরকারের কাছে 8 দফা দাবি পেশ করেন, কিন্তু পরবর্তীতে নাহিদ ইসলাম সহ অন্যান্যরা বলছিলেন যে এটা তাদের সামগ্রিক দাবি নয়। আজকে আবার বাংলাদেশ সময় রাত 10টায় গণস্বাস্থ্য কেন্দ্রে নাহিদ ইসলাম সহ সারজিদ আলম সহ তাদের 4 জন সমন্বয়কারী তারা 48 ঘন্টার জন্য শাটডাউন স্থগিত করে সরকারের কাছে 4টি দাবি পেশ করেছেন এবং তারা বলছিলেন যে এর আগের আরও 9টি দাবি সেটা পূরণ করার জন্য। তবে 4টি দাবি হচ্ছে যে সরকারের যেমন ক্যাম্পাসগুলো খুলে দিতে হবে, ইন্টারনেট সার্ভিস সেটা নর্মাল বা স্বাভাবিক করতে হবে, কারফিউ তুলে সাধারণ মানুষের জন্য চলাফেরার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে হয়রানি, যাদের ছাত্র আন্দোলনের সাথে যারা ছিল তাদেরকে হয়রানি বন্ধ করতে হবে। তবে এরপরে যেটা আমরা শুনতে পাচ্ছি যে বাকি যারা সমন্বয়কারী রয়েছেন তারা আবার এর সাথে বিভক্তি প্রকাশ করেছেন। তাদের মধ্যে এক পক্ষ বলছেন যে সরকারের প্রজ্ঞাপন জারির পরে তারা প্রতিক্রিয়া দিবেন, এটা হচ্ছে বলছেন, যেটা সরকার বলছে যে মঙ্গলবারে যদি স্বাভাবিকভাবে অফিস খুলে তাহলে তারা সেই দিনই প্রজ্ঞাপন জারি করবে, এই ধরনের একটি আভাস সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর আন্দোলনকারীদের মধ্যে আবার আরেকটি পক্ষ তারা বলছেন যে সরকারের কাছে তাদের যেই 9টি দাবি উত্থাপিত করা হয়েছে, যেই 9 দাবির মধ্যে রয়েছে যারা মারা গিয়েছেন তাদের মানে সেটার বিচার করতে হবে, মানে যারা হত্যার সাথে জড়িত যারা তাদেরকে বিচার করতে হবে। এর পাশাপাশি তারা বলছিলেন যে এই সহিংসতার কারণে অথবা ছাত্র আন্দোলনের কারণে যাদের উপরে মামলা করা হয়েছে তাদেরকে মামলার হয়রানি থেকে বন্ধ করতে হবে, ক্যাম্পাস খুলে দিতে হবে। তারপরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যারা সন্তান হারিয়েছেন সেই সব পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এর পাশাপাশি তারা 2 জন শীর্ষমন্ত্রী, ওবায়দুল কাদের সড়ক মন্ত্রী এবং আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, 2 জন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন এবং ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিদায় করতে হবে। ক্যাম্পাসে ছাত্রলীগ কোনো রাজনীতি করতে পারবে না, এই ধরনের মানে ক্যাম্পাসে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে সরকারের পক্ষ থেকে, এই ধরনের ঘোষণা তারা সরকারের পক্ষ থেকে চায় এবং এইগুলো না হলে তারা আসলে এই আন্দোলন থেকে সরে আসবে না। সুতরাং এই যে 2 পক্ষ 3 পক্ষের নানান ধরনের বক্তব্যের কারণে এক ধরনের অস্পষ্ট মানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আজকে রাত 9টার দিকে সারজিদ আলম সহ সমন্বয়কারী আরও 2 জন নাহিদ ইসলামকে গণস্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে দেখতে যান এবং সেখানে দেখতে যাওয়ার পরেই রাত 10টার দিকে তারা 4 জন মিলে এই প্রথম ঘোষণাটি দেন, কিন্তু বাকিরা এই ঘোষণার সাথে একমত নন বলে জানা গেছে। এখনও বাংলাদেশে কারফিউ বলবৎ রাখা হয়েছে এবং সরকারকে আবার সারজিদ আলম এবং নাহিদ ইসলাম 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন এবং 48 ঘন্টার মধ্যে সরকার পরিস্থিতি স্বাভাবিক করবে কিনা এটা সরকারের সদিচ্ছার প্রতিও তারা সদিচ্ছাও দেখতে চান। সুতরাং ছাত্র সমন্বয়কারী বা আন্দোলনকারীরা মধ্যে এক ধরনের স্পষ্ট বিভক্তি রয়েছে, নেতৃত্বের মধ্যে তাদের ফাটল দেখা দিয়েছে এবং কেউ কেউ সরকারের সাথে তারা মানে সরকারের কাছে তাদের দাবি পেশ করে আন্দোলন থেকে সরে আসতে চাইছেন, কেউ কেউ কঠোর আন্দোলন চালিয়ে যেতে চাইছেন। তো এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। আমরা যখনই যেই ইনফরমেশন পাচ্ছি সেটাকে কয়েকটি স্তরে ক্রস চেক করছি। অনেকেই বলছেন যে সারজিদ আলম এবং নাহিদ ইসলাম যে প্রেস কনফারেন্স করেছে এটি ভুয়া, কিন্তু আসলে রাত 10টায় এখন কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আপনারা টেলিফোনে সরাসরি যোগাযোগ করতে হবে, বাংলাদেশের টেলিভিশনগুলোতে কিন্তু এই সংবাদটি যাচ্ছে এবং তাদের ইন্টারভিউটি সরাসরি প্রচার করা হচ্ছে। সুতরাং এবং আমি বাংলাদেশে অন্তত 3টি দৈনিক পত্রিকার সিনিয়র সাংবাদিকদের সাথে কথা বলে এই তথ্যটি নিশ্চিত হয়েই আমরা এটি প্রকাশ করেছি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।